নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একটা সিম্পলিফিকেশন। ঠিক আছে, সিম্পলিফিকেশনটা বলছে 25^4 প্লাস 1250 প্লাস 1 মাইনাস 25 স্কোয়ার বাই 25 স্কোয়ার প্লাস 25 প্লাস 1। ঠিক আছে, আমি জানি না এটা কোন ফর্মুলায় আছে, আমার দেখারও দরকার নেই। আমি দেখলাম কি এখানে অপশানগুলোর ইউনিট ডিজিট আলাদা, এটা একটা পরীক্ষায় আসা অঙ্ক। ঠিক আছে, এখানে ইউনিট ডিজিট মানে আমরা ছোটবেলায় করতাম না এককের ঘরের অঙ্ক, তো একক দশক শতক এককের ইউনিট ডিজিট মানে এককের ঘরের অঙ্ক। এককের ঘরের অঙ্ক কত? 2, এখানে 4, এখানে এককের ঘরের অঙ্ক 3, এখানে এককের ঘরের অঙ্ক 1। তো আমি ইউনিট ডিজিট অ্যাপ্লাই করব। আমি কি অ্যাপ্লাই করব? ইউনিট ডিজিট অ্যাপ্লাই করব। দেখো 25^4, ঠিক আছে, 25^4, তাহলে 5টা 4 যদি আমি গুণ করি, ইউনিট ডিজিট মানে শেষ সংখ্যাটা ধরবো, তাহলে 5^4, তাহলে ইউনিট ডিজিট কত আসে? 5 আসে, লিখে দিলাম। প্লাস আছে, লিখে দিলাম। এর ইউনিট ডিজিট কত? 0, এটা এককের ঘরের অঙ্ক 0। প্লাস এর ইউনিট ডিজিট কত? 1, মাইনাস 5-এর ইউনিট ডিজিট কত? 5, বাই আবার এখানে 5 আছে, 5-এর স্কোয়ার, 5^4 হোক 15 হোক, 5-এর ইউনিট ডিজিট 5ই হয়। ঠিক আছে, প্লাস এর ইউনিট ডিজিট কত? 5 প্লাস 1, এটা ক্যালকুলেশন করো। -5 প্লাস 5 কেটে যাবে, 1/5, 5 10 11, তো এটা 1/1 হয়ে যায়। আমি বললাম ইউনিট ডিজিট ধরবো, ইউনিট ডিজিট মানে আমার এককের ঘরের অঙ্ক 1/1। তো একের সাথে কত গুণ করলে 1 আসে? একের সাথে কত গুণ করলে 1 আসে? একের সাথে 1 গুণ করলে 1 আসে, একের সাথে 11 গুণ করলে 1 আসে। তো 11 তো হবে না, তো এখানে একের সাথে কত গুণ করলে 1 আসে? 1 আসবে, 1 গুণ করতে হবে। তো এখানে দেখো, এখানে 1 আছে, নেই, এখানে 1 আছে, নেই, এখানে 1 আছে, নেই। ডি, অপশন নাম্বার ডি আমার হচ্ছে কারেক্ট অ্যান্সার। এইভাবে আমি এই অঙ্কটাকে 10 সেকেন্ড 15 সেকেন্ডে উড়াতে পারতাম। ইউনিট ডিজিট কনসেপ্ট, এটাকে নাম কি? ইউনিট ডিজিট কনসেপ্ট। ঠিক আছে, আমার সবসময় বেসিক জানলে হবে না, এইভাবে তোমরা যদি পড়তে চাও, কোথায় ইউনিট ডিজিট কনসেপ্ট লাগাবো, কোথায় তোমাদের ডিজিটাল সাম লাগাবো, কোথায় তোমাদের অ্যাপ্রক্সিমেশন লাগাবো। ঠিক আছে, যদি এইভাবে শিখতে চাও একেবারে বেসিক টু হাই লেভেল পর্যন্ত, তাহলে নিচে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। ঠিক আছে, অত্যন্ত কম খরচে প্রতিদিন 7 দিন ক্লাস করানো হয়। শুধু ম্যাথ না, ম্যাথ রিজনিং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি স্ট্যাটিক জিকে উইথ মেমোরাইজেশন টেকনিক। ঠিক আছে, উইথ মেমোরাইজেশন টেকনিকের মাধ্যমে যে কোনো সরকারি চাকরি, এই কোর্সের শেষে তুমি যে কোনো সরকারি চাকরির জন্য তুমি পরীক্ষা দিতে পারবে, এবং আমি বলে দিচ্ছি 100% তোমার ওইখান থেকে কোশ্চেন পাবে। ঠিক আছে, কারণ আমি কনসেপ্ট শিখাই। যদি ভালো লাগে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।